শুভ সকাল বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা। আর আমার ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু লাইক পড়ছে কম। প্লিজ 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 আপনারা ভিডিওটা দেখা শুরু করার আগে একটা অন্তত লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আজকের রান্নাবান্না শুরু করি। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। নীলের উপোসের দিন এই ভিডিওটি করেছি বন্ধুরা, পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। দেখুন 1 কিলো পটল এনেছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজ পটল দিয়ে একটা রেসিপি তৈরি করব বন্ধুরা, দেখতে থাকুন, আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর পটলগুলো দেখুন, একটু মানে কচি পটল হলে ছাল ছাড়াবেন না, আমারটা একটু বয়স্ক পটল বলে আমি অল্প অল্প করে ছাল ছাড়িয়েছি। আর খানিকটা মৌরি শুকনো গোলায় টেলে নিয়েছি, গুঁড়ো করে নেব। দুটো কাঁচা লঙ্কা পাকা নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা আর আদা বেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো একে একে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পটলগুলোকে আমি ভেজে নেব। আর এই যে দেখুন, সকালের বিছানা তোলা, সমস্ত কাজকর্ম রেডি। আর টিভিতে আমি একটু বিদেশিদের কুকিং চ্যানেলগুলো একটু দেখি, ওদের ব্লগগুলো দেখি, সেটা চালানো রয়েছে। দুজনের এলবিতে রয়েছি, আর মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি। এই দেখুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে আমি গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, তাতে আমার রান্না করতে যাতে সুবিধা হয়। এই দেখুন, আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। পেস্টটা গুলিয়ে রেখে দিলে মশলাটা ভিজে নরম হয়ে থাকে, তাতে রান্নার টেস্ট ভালো হয়। আর এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা ভালো করে মন দিয়ে দেখে একবার করে খেয়ে দেখুন, অন্যরকম লাগবে। অন্যান্য পটল রান্নার মানে অন্যান্য রকমের পটল আমরা তো খেয়েছি, এটা একদম দুর্দান্ত লাগবে। এই দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলের তেলে আমি একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাও দেওয়া যায়, এই দেখুন আমি তেজপাতাও দিয়ে দিলাম, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি আদা বাটা দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে, যাতে আদা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো কুচিয়ে। আপনারা টমেটো অপশনাল, টমেটো নাও দিতে পারেন। তারপরে আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে আরও খানিকটা সুন্দর করে এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। তারপরে হলুদ কম ছিল, আর একটু হলুদ দিয়ে দিলাম। এই যে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা তো একদম জল ছাড়া হয়, খালি মশলার পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি আমি। এবার দিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে দিতে হবে। যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন, আর যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর শেষে একদম নামানোর আগে মৌরির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই রান্নাটার নাম হচ্ছে মৌরি পটল। আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, আমি কথা দিলাম আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। কারণ সকালবেলা স্নান করে ঘরে শিবের মাথায় জল ঢেলে তারপরে আমি কিন্তু রান্নাঘরে এসেছি। তারপরে আমি রান্নাটা সেরে নিলাম, কারণ আমি মন্দিরে যাই না, এত গরম। তারপরে আমার গলব্লাডার অপারেশন আছে, আমি উপোস করি, যেমন নিয়ম পালন করি তেমনই করি, ঘরে জল ঢালি। এই যে আমার ঘরে যে শিবের মাথায় জল ঢেলেছি সেটা একটু দেখাতে নিয়ে এলাম আপনাদের। দেখুন, এই যে আমি গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে বেলপাতা দিয়ে চন্দন দিয়ে ফল টল দিয়ে পুজো দিয়ে তারপরে আমি কিন্তু রান্নাঘরে গেছি, কারণ বরমশাই তো খাবে, তার জন্য তো রান্না করতে হবে। সকালবেলা চারিদিকে পাখি ডাকছে, কি ভালো লাগছে। এই যে আমার ব্রহ্মা বাবা,
ওপরে বেশি তো মানতে পারি না, ছবি টানিয়ে রেখেছি। আর উনি সাদা ফুল পছন্দ করেন, তাই একটু এনে রেখেছি। আর দুপুরে আর সন্ধেবেলায় একটি করে ধূপকাঠি জ্বালিয়ে দিই। সবার কাছে, বাবার কাছে প্রার্থনা করি সবার যেন মঙ্গল করেন উনি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন সব দিকে। নিরামিষের দিন মৌরি পটলটা রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে। মৌরি পটল আজকের রেসিপির নাম আগে তো বলিনি। দেখুন মৌরি পটল আমার রেডি। এই যে আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি অপূর্ব লাগবে। দেখে তো দারুণ লাগছে, গন্ধ যা বেরিয়েছে মোটামুটি বলা যায় না, বলা বাহুল্য। হ্যাঁ, দারুণ লাগবে খেতে। দেখুন, সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধে পুজো টুজো দেওয়ার পর মেয়েও চলে এসেছে। মেয়েও এখানে আমার সাথেই একসাথে মানে উপোস করেছে। ও মন্দিরে যায় না। এই সাবু জোগাড় করে নিয়েছি, এবার মেখে নেব। আগের ভিডিওতে যে নীল সন্ন্যাসীদের খাবার ভিডিও দিয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। তারা নাচ গান করেন সেজেগুজে, সেটা কিভাবে করেন তারই অল্প একটু আপনাদের সামনে তুলে ধরলাম। নীলের পুজোর দিন রাত 9টা-10টার সময় ওরা আমাদের পাড়ার সব বাড়িতে বাড়িতে এসে এভাবে নাচ গান করেন। আমরা আমাদের সাধ্যমতো চাল, আলু আর টাকা দিয়ে থাকি সব বাড়িতেই। এবার এসে আগে ওদের যে নীলের যে ত্রিশূল, ওই ত্রিশূলটাকে ওরা 1 ঘটি জল ঢেলে দিতে হয় তুলসী মঞ্চের সামনে, সেখানে পুঁতে দেয়। তার সামনে ওরা নেচে গান গেয়ে গেয়ে শিব ঠাকুরের নাচ গান করেন বিভিন্ন রকমভাবে সেজে। আর এই যে চাল দিয়েছি, দেখুন আলু দিয়েছি, আর ধূপকাঠি ধুনো দিতে হয় আর ছোবড়া দিতে হয়। ওই যে নীলের কাঠি আর এই যে দেখুন ত্রিশূলটা পোতা রয়েছে। এইভাবেই আমাদের বছরের পর বছর নিয়ম চলে আসছে। আর ওরা দেখুন কি সুন্দর করে নাচছে। আমি আপনাদের সামনে খানিকটা তুলে ধরলাম, কারণ এটা গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য। নীল ষষ্ঠী উপলক্ষে এখানে এক ধরনের নাচ আসবে। এই দেখুন আমাদের পাড়ার লোক সবাই আমরা 50 টাকা করে প্রত্যেক বাড়ি থেকে দিয়েছি, কেউ 100 দিয়েছে। ওদের আগে পয়সা দিতে হয়, তারপরে ওরা এখানে আসে নাচ করতে। এই যে এক্ষুনি আসবে সবাই, এই যে পাড়ার সবাই এসে এখানে আমরা সবাই জমা হয়েছি। আমাদের পাড়ার সমস্ত কিছু নিয়ম মানে যা কিছু হয় নীলের উপোসের দিন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। ওই দেখুন ওরা চলে এসেছে গাড়ি করে। এরপর দেখতে থাকুন কি সুন্দর মিউজিকের সঙ্গে সঙ্গে বাংলা গানের মানে ফিল্মের গানের সঙ্গে ওরা সুন্দর করে নাচবেন। আর কত সুন্দর করে যে সাজেন, খালি চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা কে কে আপনাদের ওইদিকে এগুলো হয় কি না একটু কমেন্ট করে জানাবেন। মিউজিক তো দিতে পারলাম না, মিউজিকের সঙ্গে যদি নাচটা তুলে ধরতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। দেখুন এই যে মাথায় ওই যে টোপরের মতো পড়েছে, তার মধ্যে লাইটিং লাগানো। আমি খুব ভালো করে তুলতে পারছি না, কারণ সামনের অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এই নাচ শুরু হয়ে গেছে আর সঙ্গে বিশাল জোরে মিউজিক বাজছে, একদম পুরো কথার আওয়াজ শোনাই যাচ্ছে না। আমি মিউজিকটা তো মিউট করে দিতে বাধ্য হলাম, না হলে কপিরাইট আসবে। এই যে দেখুন আমি সামনে চলে এসেছি, সামনের থেকে ভালো করে দেখুন। আপনাদের ভালো লাগবে কি না জানি না, আমাদের খুব ভালো লাগে। হচ্ছে আমরা প্রত্যেক বছর নীলের উপোসের দিন সারা পাড়ার লোক মিলে ওদের নিয়ে আসি, কারণ এদের আগে পেমেন্ট করতে হয়, না হলে এরা আসেন না। আর দেখুন বন্ধুরা, এরা এত সুন্দর করে সাজে যে আপনার দেখে, এই দেখুন এই যে সীতার মানে একটা সাদা শাড়ি পরা, কী সেজেছে আমি বুঝতে পারছি না, এদের নাম আমি বলতে পারবো না, কিন্তু কি ভালো লাগছে দেখতে। আর এত সুন্দর নাচ করে, আপনাদের ভালো লাগবে কি না জানি না, আমাদের তো ভালো লাগে। আর কালী ঠাকুর সেজেছে যে
দেখুন এত ভালো লাগছে। আর এই সবচেয়ে সুন্দর লেগেছে ওই যে সাদা শাড়ি পরা ওই এরা কিন্তু সব ছেলেরা নাচছে, অল্প বয়সী বয়সী ছেলে। আর এদের প্রোটেকশানের জন্য অনেকগুলো ছেলে চারিদিক দিয়ে দেখুন ঘুরে বেড়াচ্ছে। আর আমার মা কালীর নাচটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই জন্য। আর এরা দেখুন এই যে নাচছে। আপনাদের সবার নাও ভালো লাগতে পারে, তাও বন্ধুরা একটু মন দিয়ে দেখুন, কারণ এটা তো সব জায়গায় হয় না, আমাদের এখানে হয়, তাই আমি একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখুন গার্ড দিয়ে আছে সব। আর এখানে দেখুন এই যে মুখোশ পরে নাচ করছে। আগে তো ভয়ই লাগতো, এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে। সামনে গিয়ে একটু ছবি তোলার চেষ্টা করি। কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকে এইগুলো হয় কি না একটু বলবেন। এরা সব অল্প বয়সী বয়সী ছেলেরা মুখোশ পরে পরে এইভাবে নাচ করছে নীলের উপোসের দিন। এদের 1000 টাকা আগে অগ্রিম দিয়ে দিতে হয়, তাহলে এরা আপনার ওখানে 5 থেকে 10 মিনিটের জন্য আসবে, বেশিক্ষণ থাকে না। দেখুন কেমন লাগছে দেখতে। বাচ্চারা ভয় পাবে কি না আমি বলতে পারবো না, তবে বিষয়টা খুব মজার। দেখুন কিভাবে তাকিয়ে আছে, আমি যেহেতু ভিডিও করছি তার জন্য। এগুলো আমি এই দেখুন এই যে একে কী সুন্দর লাগছে দেখতে। আর কত সুন্দর যে ভিডিও করলে সামনে এসে ওরা আরও সুন্দর করে নাচ করে যায়। বন্ধুরা আপনারা দেখুন, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি আপনাদের জন্যই বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে ছবি তুলে ভিডিও করে নিয়ে আসি। আপনারা যদি ভালো করে না দেখেন তাহলে আমার খুব কষ্ট হয়। আপনারা প্লিজ 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 কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।